ওকে, আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে আজকে দেখবো যে কিভাবে গত ভিডিওতে আমরা দেখছিলাম যে লাইন কিভাবে ড্র করতে হয়, আর কিভাবে আমরা ইরেজ করতে পারি, সিলেক্ট করতে পারি অবজেক্টকে, সেগুলো দেখছিলাম। আজকে কিছু আরো কিছু বেসিক ফিচার আমরা শিখবো। প্রথমে আমরা যে ড্রয়িং করতেছি, এই ড্রয়িং উইন্ডোটা এরকম কি কালো স্লেটের মতো দেখা যাচ্ছে। তো এই উইন্ডোটার আরেকটা ফিচার অ্যাড করা যায়, সেটা নিচের দিকে যদি আমরা স্ট্যাটাস বারে চলে আসি, এখানে মডেল বলে একটা কথা আছে, মডেল অর পেপার স্পেস। তার পাশে লেখা আছে ডিসপ্লে ড্রয়িং গ্রিড, এটা অফ করা আছে। আমরা যদি এটাকে অন করে দিই, ক্লিক করি, ওকে, ডিসপ্লে গ্রিড বিয়ন্ড লিমিটস, ওকে। আচ্ছা, এখন আমাদের গ্রিড আসছে। এতক্ষণ এই অপশনটা অফ করা ছিল, যে গ্রিড সেটিংসে যে ডিসপ্লে গ্রিড বিয়ন্ড লিমিটস, আমরা এখন এটা অন করে দিলাম। তাহলে আমাদের কি লিমিটের বাইরেও যে গ্রিডগুলো আছে সেগুলো শো করতেছিল। এখন কথা যে তাহলে লিমিটটা কি। তো লিমিট জিনিসটা এই যে এখানে গ্রিড জিনিসটা দেখা যাচ্ছে, অনেকটা ইসের মতো, কি বলে, গ্রাফ পেপারের মতো গ্রিডগুলো দেখা যাচ্ছে। তো লিমিট বোঝার আগে আমরা প্রথমে জানি যে ইউনিট কি। আমরা যে ড্রয়িং করতেছি, ড্রয়িং এর কিছু ইউনিট থাকে, ঠিক আছে। আপাতত আমি গ্রিডটাকে অফ করে দিই। তো ইউনিট সেট করা মানে আমরা যে ড্রয়িং করতেছি, এই যে লাইন ড্র করতেছি, এখানে আমরা দেখতেছি যে কোঅর্ডিনেটের ভ্যালু ইচ্ছা মতো আছে, এবং এগুলোর কোনো লিমিট বলতে কিছু নেই। তো এইটা একটা ইউনিট, যেগুলো মেজারমেন্ট একক আমরা সেট করে দিতে পারি, যে এটা ফিটে ড্রয়িং করবো, নাকি মিলিমিটারে ড্রয়িং করবো, নাকি কিলোমিটার। এই জিনিসগুলো সেট করার জন্য ইউনিট সেট করে নিতে হবে। তো ইউনিট সেট করার জন্য আমরা কমান্ড লাইনে ইউ এন লিখে এন্টার দিতে পারি, অথবা আমি যে উইন্ডোতে আছি সেখান থেকে ইউ এন এটা লিখলেই সরাসরি ইউনিট চলে আসবে। পুরোপুরি ইউনিট নাও লিখলে চলে, ইউনিট লিখলেও আসবে, অথবা জাস্ট ইউএন যদি লিখি তাহলে সে ওটাকে কি ইউনিট বুঝে নেবে। তো আমি ইউএন লিখে জাস্ট এন্টার দিলাম। তো ইউনিটের যে পপ আপ উইন্ডোটা এটা চলে আসছে। এরপর আমাদের কাজ যে ইউনিটটা সেট করা। এই ইউনিট উইন্ডোতে আমরা দেখতে পারবো যে লেন্থ, এই যে আমরা হরিজন্টাল যে ডিসটেন্স বা ভার্টিক্যাল ডিসটেন্স এগুলো মেজার করতেছি, সেই লেন্থের টাইপটা কি হওয়া উচিত। তো টাইপ বলতে এখানে ডেসিমাল দেওয়া আছে। প্রথমে ডেসিমাল বলতে এই যে এরকম ইউনিট। তো আমি চাইলে এই ডেসিমাল থেকে আরো কিছু অপশন আছে, আর্কিটেকচারাল, ইঞ্জিনিয়ারিং। আর্কিটেকচারাল যখন আর্কিটেকচারাল দিচ্ছি আমরা নর্মালি ইঞ্চি বা ফিটে যে ড্রয়িং করে থাকি, ওই ইঞ্চি ফিট ইউনিটগুলো সেট আপ হয়ে যায়। তো আর্কিটেকচারাল মানে আমাদের ইঞ্চি ফিটে যে ড্রয়িংটা, সেই ড্রয়িংয়ে সেট আপে চলে আসে। আর যদি ডেসিমাল দিই তাহলে এরকম যে এরকম ডেসিমাল ইউনিটে চলে আসে। আরেকটা ইউনিট ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং এটা অনেকগুলো প্রিসিশন অনেক কিছু দেওয়া আছে। ইঞ্জিনিয়ারিং এটাও আমরা ডেসিমালের যে ইউনিট, ওইটা ইউজ করতে পারি ইঞ্জিনিয়ারিং। এছাড়া ফ্র্যাকশনাল, এটা যদি নেই তাহলে এরকম ফ্র্যাকশন আকারে আসতে পারে। সায়েন্টিফিক মানে আমাদের যে 10 টু দি পাওয়ার সামথিং, যদি অনেক বড় আমরা মেজারমেন্টের কি ড্রয়িং করি, যেমন আমি যদি চাঁদ, সূর্য, নক্ষত্র এইগুলোর কোনো ড্রয়িং করতে চাই, এক একটা থেকে অনেক দূরে, কিলোমিটার কিলোমিটার দূরে যদি থাকে, তখন সেগুলোকে জন্য আমরা কি এই ইউনিটটা নিতে পারি সায়েন্টিফিকটা, যেখানে 10 টু দি পাওয়ার এত ডিস্টেন্সে আছে, এইভাবে কি লেখার জন্য সুবিধা হবে তখন। আমরা নর্মালি যখন অটোক্যাডে ড্রয়িং করি, আর্কিটেকচারাল ট্রেনিং, যেহেতু আমরা কি সিভিল ড্রয়িং করবো, তো সিভিল ড্রয়িংয়ে আমরা আর্কিটেকচারাল এই ড্রয়িং সেট আপ নিই, যেটা ফিট ইঞ্চিতে দেখাবে। আর প্রিসিশন হিসেবে, তো আমি প্রিসিশন হিসেবে যদি ইঞ্চিতে নিই, তো আমরা ইঞ্চিতে নর্মালি 1/8 এই প্রিসিশনটাই ফলো করি। যখন হাতে ড্রয়িং করি সেক্ষেত্রে কি 1/8 ইঞ্চি, এই সব থেকে ছোট ইউনিট, এই ইউনিটটি রাখি। তার মানে এর থেকেও যদি ছোট কিছু থাকে সেটাকে রাউন্ড করে আমার এই 1/8 ইঞ্চিতেই কনভার্ট করে নেবে ড্রয়িং, ঠিক আছে। এর থেকে ছোট ইউনিটের প্রদর্শন করবে না। আচ্ছা, আর ইনসার্শন স্কেল মানে আমি কি ইঞ্চিতে ইনপুট দিব, নাকি ফিট ইনপুট দিব, মিলিমিটার ইনপুট দিব, নাকি ইয়ার্ড ইনপুট দিব, কিলোমিটার, অথবা আরেকটা কি লাইট ইয়ার্সে আমরা ইনপুট দিতে পারি ভ্যালুগুলো। তো সেই জিনিসগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। আমরা নর্মালি কি যে আর্কিটেকচার ড্রয়িং আমরা ফিট ইঞ্চি বেশি ফলো করি, এবং ইনপুট দেওয়ার সময় আমরা ইঞ্চিটাই রাখি, যে কত ইঞ্চি ডিস্টেন্স আমরা ইঞ্চিতে কি নর্মালি ইনপুট দিই। এখানে স্যাম্পল আউটপুট দেখাচ্ছে যে আমার আর্কিটেকচারালের স্যাম্পল আউটপুট দেখতে যেরকম হবে, এবং যদি আমি ইঞ্চিতে দিই, ইঞ্চিগুলো দেখতে এরকম হবে, ফ্র্যাকশন থাকলেও জিনিসটা দেখতে এরকম হবে, 1/2 ইঞ্চি। আচ্ছা, আর এর পাশে আসা অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল আমরা ডেসিমাল যে ডিগ্রি এটা রাখতে পারি, অথবা ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করতে পারি, তাহলে এত ডিগ্রি এত মিনিট দেখাবে। অথবা গ্রেডিয়েন্টে রাখতে পারি, এত গ্রেডিয়েন্ট, বা রেডিয়ান্স নিতে পারি, অথবা সার্ভে ইউনিটসে নিতে পারি। তো যে বেয়ারিং ইউনিট, যেটা এত নর্থ এত ইস্ট, এইসব জিনিস আমাদের বুঝতে ঝামেলা। আমরা নর্মালি ডেসিমাল ডিগ্রি ইউনিট, এত 45 ডিগ্রি বা 43 ডিগ্রি, এই ডিগ্রি ইউনিটই রাখলাম ডেসিমালটা। প্রিসিশন আমি জিরোতে রাখলাম। প্রিসিশন হায়ার প্রিসিশন নিতে পারি, একটা ডিগ্রি একটা কি পয়েন্ট, একটা ডিজিট বেশি নিলাম 0.4, অথবা 2 ডিজিট নিতে পারি।
তো আমি হচ্ছে নর্মালি হচ্ছে কি 0 প্রিসিশনে রাখলাম, জাস্ট হচ্ছে কি ডিগ্রির হচ্ছে ভেতরের যে হচ্ছে 0.3 বা 0.5 ওই জিনিসগুলো আমি চাচ্ছি না, জাস্ট 45 ডিগ্রি 40 ডিগ্রি এই জিনিসটা ডিগ্রি আছে। ওকে, হ্যাঁ আচ্ছা, তার মানে আমরা হচ্ছে লেন্থের ইউনিটটা সেট আপ করে নিলাম, অ্যাঙ্গেলের ইউনিট সেট আপ করে নিলাম। আচ্ছা, লাইটিং এর ক্ষেত্রে ফর ইউনিট ফর স্প্রিং দ্য ইন্টেন্সিটি অফ লাইটিং, লাইটিং এর হচ্ছে ইউনিট আমরা নিতে পারি, এটা হচ্ছে আমরা আমেরিকানটাও নিতে পারি অথবা হচ্ছে কি ইন্টারন্যাশনাল, আমরা ইন্টারন্যাশনাল প্রেফার করি, তো ইন্টারন্যাশনালটাই নিলাম। তো মোটামুটি আমাদের হচ্ছে কি ড্রয়িং এর ইউনিট সেটআপ শেষ। এখন যদি ওকে করে দিই তাহলে আমাদের হচ্ছে কি এই পুরো ড্রয়িং ইউনিটে এখন যত কিছু হচ্ছে আমরা ইনপুট দেবো সেই জিনিসগুলো আমার ওই ইউনিটে চলে আসবে। ওকে, আচ্ছা, মানে আর্কিটেকচারাল ইউনিট এই যেখানে দেখাচ্ছে আমাদের হচ্ছে এখন ইউনিটটা হচ্ছে কি আর্কিটেকচারাল ইউনিট। আর আমি এখন ইনপুট যদি দিই যে লাইন ড্র করি, লাইন ড্র করার ক্ষেত্রে আমি হচ্ছে এখন এই পয়েন্টটা নিলাম, পয়েন্টটা নিয়ে আমি তার পরবর্তী হচ্ছে পয়েন্টের ভ্যালু যখন দিব এখানে, আচ্ছা আমার তো হচ্ছে স্ক্রিন অনেক হচ্ছে কি জুম হয়ে আছে, জুম আউট হয়ে আছে, তো আমি জুম ইন করি। আচ্ছা, জুম ইন করলে এই যে দেখা যাচ্ছে যে এখন আমার এত ফিট এত ইঞ্চি এই এই জায়গায় দেখাচ্ছে, ঠিক আছে। আমি অনেক বেশি হচ্ছে জুম আউট করে আছি, আমি জুম ইন করতেছি। তো এখন আমার হচ্ছে এত ফিট ইঞ্চিতে হচ্ছে ড্রয়িংটা দেখাচ্ছে, এরপর আমি হচ্ছে যে ড্রয়িংগুলো করবো সেগুলো কিন্তু ওই যে ফিট ইঞ্চিতে দেখাবে, এবং হচ্ছে আমি ইনপুট যদি দিই ইনপুটগুলো কিন্তু ফিট ইঞ্চিতে হবে। আচ্ছা, এখন যে জিনিসটা হচ্ছে আমরা ফেস করতেছি সেটা হচ্ছে এই যে আমার হচ্ছে ড্রয়িং উইন্ডোতে কার্সরগুলো যদি রাখি দেখা যাচ্ছে অনেক বড় বড় ভিজিট চলে আসছে, তার মানে আমার অটোক্যাড কিন্তু ড্রয়িং উইন্ডো বিশাল হিউজ। আমি যদি হচ্ছে গ্রিডটা অন করি এই যে বিশাল হিউজ, এটার কোনো শেষ নেই। তো শেষ যেহেতু নাই, আমি ড্রয়িং যদি করি আমার হচ্ছে ইচ্ছা মতো আমি হচ্ছে পুরো পৃথিবীর হচ্ছে সব কিছু এই একটা উইন্ডোতেই ড্রয়িং করতে পারবো, কিন্তু ড্রয়িং যে কোথায় করতেছি সেটা হারায় যাবে। তো এই যাতে হারায় না যায় সেই জন্য আমার উইন্ডোটার একটা সেট আপ করে নেবো, যে উইন্ডোটার একটা ডাইমেনশন দিয়ে এটাকে ফিক্স করে নেবো। আমি চাই যে উইন্ডোটা এই ফিক্সড সেট আপের মধ্যে থাকে, এর বাইরে যেতে না যায়। এর বাইরে চলে গেলে হচ্ছে কি মানে আমরা ওই জিনিসটাকে হচ্ছে এই যে জুম আউট করতেছি জুম ইন করতেছি কোথায় গেছি এটা খুঁজে পাওয়া খুবই মুশকিল, বিশাল বড় উইন্ডো। এই জন্য এই উইন্ডোটা যে ড্রয়িং উইন্ডোটা আছে এটা হচ্ছে কি ডাইমেনশনটা আমরা সেট করে দিতে পারি যে এই ডাইমেনশনটা ফিক্স থাকুক, এরপর আমি এর ভেতরে হচ্ছে জাস্ট ড্রয়িংটা করবো, বাইরে যাবো। তো এই জিনিসটাকে বলে লিমিট সেট করা। লিমিট সেট করার জন্য আমরা জাস্ট হচ্ছে লিমিটস এটা লিখতে পারি, অথবা এলএম লিখলে হচ্ছে কি লিমিট চলে আসে। আচ্ছা, লিমিটস হচ্ছে এটা অন করলাম কমান্ড থেকে, এরপর হচ্ছে আমার এখানে দেখো কমান্ড দিতে লেখা আছে যে লিমিটস স্পেসিফাই লোয়ার লেফট কর্নার, ঠিক আছে। তার মানে আমার হচ্ছে এই কর্নারটা এই যে লোয়ার লেফট কর্নার এই কর্নারটা কোথায় শেষ শুরু হবে, এরপর আমার হচ্ছে আপার লেফট কর্নার কোথায় শেষ হবে, এই দুইটা হচ্ছে ভ্যালু আমাকে বলে দিতে হবে। তাহলে সে এই পয়েন্ট আর এই পয়েন্ট ফিক্স করে দেবে এবং আমার পুরো ড্রয়িংটা ওই উইন্ডোতে থাকবে। তো আমি লোয়ার লেফট কর্নার এই পয়েন্টটা নর্মালি হচ্ছে এখানে 0 0 হচ্ছে কি দেওয়া আছে জিনিসটা হচ্ছে ডিফল্ট হিসেবে, আমি 0 দিচ্ছি কিবোর্ড থেকে, কমা 0 করে দিচ্ছি। তার মানে আমার হচ্ছে কি লোয়ার লেফট কর্নারটা আমি অরিজিন করে দিচ্ছি 0 0 এন্টার। এরপর সে বলছে স্পেসিফাই আপার রাইট কর্নার, এই কর্নারটা কোথায় হবে রাইট কর্নারটা। তো আমি রাইট কর্নারটা হচ্ছে বলে দিচ্ছি আমার ড্রয়িং উইন্ডোটা হচ্ছে এরকম হরিজন্টালি হচ্ছে 50 ফিট হবে, ভার্টিক্যালি 40 ফিট, ভার্টিক্যালি হচ্ছে 40 অনেক বেশি হচ্ছে 30 ফিট হবে। তো আমি ওকে, তাহলে হরিজন্টালি হচ্ছে 50 এটা বললাম ফিট, আচ্ছা 50 ফিট অনেক বেশি হচ্ছে 50 ইঞ্চি, হরিজন্টালি 50 ইঞ্চি বলে দিচ্ছি, কমা ভার্টিক্যালি হচ্ছে 30 ইঞ্চি এটা বলে দিচ্ছি। ওকে, এরপর এটা দিয়ে দিলাম। তাহলে আমার হচ্ছে এখন যে ড্রয়িং হচ্ছে উইন্ডোটা থাকবে এটা কিন্তু হচ্ছে কি আমার ওই সেট আপে থাকবে। তো আমি হচ্ছে কিভাবে বুঝবো, জুম করি, জুম এর জন্য জেড লিখে এন্টার দিই, এরপর হচ্ছে এখানে রিয়েল টাইম জুম করা যায়, আমি যেটা করবো যে জুম অল এ এন্টার। তাহলে আমার হচ্ছে কি জুম হয়ে ওই উইন্ডোতে চলে আসবে, ঠিক আছে, যে উইন্ডোটা আমি সেট করে দিচ্ছি যে হরিজন্টালি হচ্ছে কত হবে 50 ফিট এবং ভার্টিক্যালি হচ্ছে 40 ফিট, ওই উইন্ডোতেই চলে আসবে। তো এখন হচ্ছে আমি যে মাউস যদি সরাই এখানে দেখতে পাবো যে 1 ফিট 2 ফিট এগুলো দেখাচ্ছে, আগে কিন্তু 10 টু দি পাওয়ার সামথিং অনেক কিছু দেখাচ্ছিল। এখন যদি আমি লাইনও ড্র করি তাহলে লাইন ড্র করার ক্ষেত্রে এই যে 2 ফিট 4 ফিট 5 ফিট এরকম দেখাচ্ছে, এখন কিন্তু অনেক বড় ভ্যালু দেখাচ্ছে। তো এইভাবে আমি হচ্ছে কি দেখাচ্ছে উইন্ডোটা সেট আপ করে নেবেন, না হলে হচ্ছে অনেক বড় বড় ইমেজ চলে আসবে অথবা এমন ভাবে ড্রয়িং করবো যে ড্রয়িং আর দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো আমি হচ্ছে লিমিটটা সেট করে নিছি। এখন আচ্ছা জুম কিভাবে করতে হয় সেটা হচ্ছে দেখি, আমার মনে করছে ড্রয়িং হয়েছে এটা। এখন জুম করার জন্য হচ্ছে আমাদের এইখানে কিছু জুমিং টুলবার আছে, একটা হচ্ছে প্যান, প্যান মানে হচ্ছে এরকম হাতের মতো অপশন আছে যেটা দিয়ে হচ্ছে কি আমরা এইভাবে মাউস দিয়ে হচ্ছে ক্লিক করে এটাকে হচ্ছে কি নাড়াচাড়া করতে পারি, এইটা হচ্ছে প্যান অপশন। তো এই জিনিসটা আমরা নর্মালি হচ্ছে মাউসের যে হচ্ছে এটা স্ক্রল বার আছে ওটাকে যদি হচ্ছে চাপ দিয়ে ধরি, ওটা দিয়ে ধরলেও কিন্তু প্যান অপশনটা চলে আসে।
তো এই জিনিসটা যখন অটোক্যাড শুরু হয়েছিল তখন কিন্তু কোনো মাউসের মধ্যে স্ক্রল বার ছিল না, যার জন্য তাদের ডেডিকেটেড এরকম একটা প্যান হচ্ছে কি কমান্ড ইউজ করতে হতো মুভ করে যায়। তো আমরা হচ্ছে কি বলা যায় যে অনেক বেনিফিশিয়াল যে আমরা হচ্ছে এখন হচ্ছে আমাদের মাউসের মধ্যে তো শুধু স্ক্রল না, আরও অনেক কিছু আছে, একটা মাউস দিয়ে অনেক কিছু করা যায়। তো মাউসের মধ্যে যে স্ক্রল বারটা আছে এটাকে যদি জোরে চাপতে ধরি তাহলে এই প্যান কমান্ডটা হচ্ছে কি অ্যাক্টিভেট হয়ে যায়। আচ্ছা, এরপর এটাকে বলা হচ্ছে জুম। এটা হচ্ছে রিয়েল টাইম জুম, মানে হচ্ছে এই জিনিসটা দিয়ে হচ্ছে আমরা জুম ইন জুম আউট করি। এটাও আমরা মাউস দিয়ে করতে পারি, মাউস দিয়ে জাস্ট স্ক্রল করলেই হচ্ছে আমাদের জুম ইন এবং জুম আউট হয়। এই জিনিসটাও আগে ছিল না, যার কারণে এটার ডেডিকেটেড একটা অপশন দেওয়া থাকতো। তো আমরা হচ্ছে এখন অনেক হচ্ছে কি বলা যায় যে সুবিধাভোগী, আমাদের হচ্ছে এখন মাউস দিয়ে স্ক্রল করলে জুম ইন জুম আউট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে জুম আউট, এটা হচ্ছে জুম ইন। এরপরে যেটা হচ্ছে আমরা দেখি যে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমি এই যে ড্রয়িং করছি, ড্রয়িং করতে করতে এমন জায়গায় চলে গেছি যে কোথায় হচ্ছে এখন জুম আউট করতেছি কিন্তু আগের হচ্ছে পুরো ড্রয়িংটা ফিরে পাচ্ছি না। সেক্ষেত্রে আমি যদি সব কিছু হচ্ছে একেবারে বাইরে চলে যেতে চাই, যে একেবারে বাইরে গিয়ে সব কিছু জুম আউট করে পুরো ড্রয়িংটা আমি হচ্ছে কি আমার উল্টোতে দেখতে চাই, এটার হচ্ছে কমান্ড হচ্ছে জেড লিখবো, জেড লিখলে জুম কমান্ড অ্যাক্টিভেট হয়, জেড এন্টার দিলাম। এরপর আমি দিব অল লেখার জন্য এ লিখলেই হবে, এ এন্টার দিলাম, তাহলে এই পুরোটা হচ্ছে কি জুম আউট হয়ে গেলো। এখন আমরা পুরো ড্রয়িং যেখানে আছে সেই ড্রয়িংটি হচ্ছে কি উল্টোতে চলে আসছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা ওয়ে যে জুম আউট করা। আমরা নর্মালি হচ্ছে সবথেকে বেশি এটা ইউজ করবো যে জুম, এটা অল, জুম অল কমান্ড, এই কমান্ডটি সবথেকে বেশি ইউজ করবো, আমাদের হচ্ছে সবথেকে ইফেক্টিভ এটি। তাহলে আমরা হচ্ছে যেখানেই থাকি না কেন জুম অল দিলে হচ্ছে আমরা কি সব থেকে সবগুলো হচ্ছে ড্রয়িং একসাথে হচ্ছে আমার উইন্ডোতে চলে আসবে, আমি হচ্ছে দেখতে পাবো যে কোথায় কি ড্রয়িং করছি। আচ্ছা, এখন আমি এই সবগুলো মুছে দিতে দিচ্ছি, মোছার ওইটা হচ্ছে কি ই টেস্ট কমান্ড, ই এন্টার, অল এন্টার, সবগুলো হয়ে গেলো এন্টার, তাহলে আমাদের বেস হয়ে গেলো। আচ্ছা, আমি গ্রিডটা দেখতে চাচ্ছি না, গ্রিড যদি না দেখতে চাই যে গ্রিডটা অফ করে দেবো, তাহলে আমি হচ্ছে গ্রিড অফ করে দেবো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা তার পরবর্তী হচ্ছে কমান্ড জুম করতে পারতেছি, এটা দেখলাম। এখন আমি হচ্ছে যেটা করবো যে লাইন কমান্ড হচ্ছে অ্যাক্টিভেট করে এল এন্টার একটা লাইন ড্র করবো। তো লাইন ড্র করার জন্য স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট করতেছি, আমি ফার্স্ট পয়েন্ট হচ্ছে এখন আর হচ্ছে মাউস দিয়ে হচ্ছে ক্লিক করে বলবো না, আমি যেটা বলতে চাচ্ছি যে একটা কোঅর্ডিনেট এখানে বলে দিচ্ছি, সেটা হচ্ছে কত 0,0। আমি বলতেছি যে অরিজিনটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট, এন্টার দিলাম। তো এই যে আমার মাউস কিন্তু হচ্ছে অরিজিনে চলে গেছে, মাউস বলতে হচ্ছে আমার হচ্ছে কি এই যে লাইনের হচ্ছে ফার্স্ট পয়েন্ট কিন্তু অরিজিনে চলে গেছে। এরপরে হচ্ছে আমাকে বলতেছে সেকেন্ড পয়েন্ট করতে। এখন কিন্তু আমি হচ্ছে যেকোনো জায়গায় ক্লিক করলে সেকেন্ড পয়েন্ট হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি না, আমি মাউস দিয়ে আর কাজ করবো না, আমি হচ্ছে কি পুরোটাই কিবোর্ড দিয়ে করবো। তাহলে কিবোর্ড দিয়ে আমি হচ্ছে কি 0,0 পয়েন্ট বলে দিচ্ছি। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে পয়েন্ট বলবো, সেটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, এটাও আমি হচ্ছে কি একটা কোঅর্ডিনেট বলে দিচ্ছি, সেটা হচ্ছে কত 10, তাহলে আছে আমি এক্স এর ভ্যালু বলে দিচ্ছি, ওয়াই এর ভ্যালু বলে দিলাম 0, এন্টার। তাহলে আমার হচ্ছে লাইন ড্র হয়ে গেছে, যেটা হচ্ছে কি এরকম একটা কোঅর্ডিনেটে, যার ফার্স্ট পয়েন্ট ছিল 0,0 সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি 10,0। আচ্ছা, এটা আমি যদি হচ্ছে গ্রিড অন করি তাহলে দেখতে পারবো এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে 10 ইউনিটস একটা লাইন ড্র হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি চাচ্ছি যে ভার্টিক্যালি একটা লাইন ড্র করতে। তো ভার্টিক্যালি হচ্ছে কোথায় যাবে, যে চিন্তা করলাম হচ্ছে এখানে হচ্ছে যেহেতু 10,0 পয়েন্ট, তাহলে আমি চাচ্ছি উপরের দিকে হচ্ছে 10 পয়েন্টে একটা হচ্ছে লাইন যাবে, এরকম 10 পয়েন্ট। তো ওইটাও হচ্ছে আমি কোঅর্ডিনেট বলে দিচ্ছি 10, 10, এন্টার। আমি তো চাচ্ছিলাম হচ্ছে কি হলো, আমি চাচ্ছিলাম হচ্ছে 10, মানে এইখানে কোনো একটা পয়েন্ট যাবে। ও কি করছে, এই জায়গায় চলে গেছে, হরিজন্টালি এইখান থেকে 10 ডিস্টেন্স গেছে, ভার্টিক্যালি আবার 10 গেছে। এইটা আমি চাইনি, আমি চাইছি এইটা যেহেতু অরিজিন, তাহলে হরিজন্টালি 10, ভার্টিক্যালি 10, এইখানে কোনো একটা পয়েন্টে যাবে। কিন্তু ও কি করছে, আগের পয়েন্টটাকে হচ্ছে অরিজিন করছে, ধরে এইখান থেকে হরিজন্টালি 10 হয়ে গেছে, ভার্টিক্যালি 10 হয়ে গেছে, যায় যে পয়েন্ট পেয়েছে সেই বরাবর একটা লাইন করছে। এই জিনিসটাকে বলে রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম। মানে হচ্ছে আমার মাউস পয়েন্টারটা বর্তমানে যেখানে হচ্ছে কি কাজ শেষ করছে, বা যেখানে হচ্ছে মাউস পয়েন্টারটা বর্তমানে হচ্ছে কাজটা কমপ্লিট করছে, আমি এন্টার দিলাম, এই যে এখানে আমার কাজটা কমপ্লিট হয়েছে, এই পয়েন্টটাকে সে হচ্ছে কি সবসময় পরবর্তী হচ্ছে কমান্ডের অরিজিন হিসেবে চিন্তা করে। তার মানে আমি এখন যদি লাইন ড্র করি, লাইনে আমি যদি এখন বলি 0,0, সে কি করবে, আচ্ছা স্যার লাইন কমান্ড দিলাম, লাইন কমান্ডে আমি হচ্ছে এই পয়েন্টটাকে ধরলাম। এখন আমি হচ্ছে যদি পরবর্তী পয়েন্টটা বলি যে মাইনাস কত, সরি 0,-5, তাহলে সে হচ্ছে ওই পয়েন্ট থেকে সরাসরি নিচে 5 ঘর যাবে। এখানে সে জিরো অরিজিন হচ্ছে, সেখান থেকে সরাসরি নিচে চলে আসছে 5 ঘর। তার মানে আমি লাস্ট যেখানে মাউস রাখতেছি, এই যে এখানে মাউস যদি থাকে, এরপর আমি যে কমান্ডে যে কোঅর্ডিনেট বলবো সে এইখান থেকে ক্যালকুলেট করা শুরু করে। যেমন আমি এখান থেকে এইদিকে 10 ঘর আসতে চাচ্ছি, নেগেটিভ দিকে 10 ঘর আসতে চাচ্ছি, তাহলে এক্স এর দিকে -10 ঘর, ওয়াই দিকে যেতে চাচ্ছি। তো আমি জাস্ট হচ্ছে এখন যদি কমান্ড লাইনে সরি -10 দিই, -10,0, সে কিন্তু হচ্ছে এই যে এইখান থেকে নেগেটিভ দিকে 10 ঘর চলে আসছে।
তো এইটাকে আগেরটাকে সে 0 ধরে 0 অরিজিন ধরে সেখান থেকে সে -10 0 এই পয়েন্টে চলে আসছে। তো এই ধরনের হচ্ছে প্রসেসটাকে বলা হচ্ছে কি রিলেটিভ কোঅর্ডিনেট। আমি চাচ্ছি না যে রিলেটিভ কোঅর্ডিনেট হবে, আমি চাচ্ছি অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট কোঅর্ডিনেট মানে কি, এটাই হচ্ছে আমাদের অরিজিন, এই অরিজিনের রেসপেক্টে সবগুলো হচ্ছে কি কোঅর্ডিনেটের থেকে বসবে। তো আমি যদি ওইটা চাই আমি হচ্ছে ইরেজ করে দিচ্ছি, ইরেজ এই লাইনগুলোকে ধরলাম ডিলিট। তো আমি হচ্ছে লাইন কমান্ড দিলাম, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আমি ফার্স্ট পয়েন্ট এটাই বললাম। এখন সেকেন্ড পয়েন্টটাকে হচ্ছে আমি বলতেছি যে হচ্ছে ভার্টিক্যালি ব্রাশ করা। তো এইটা অ্যাবসোলিউট বোঝানোর জন্য আমি যেটা কি করব, আমরা হ্যাশ সাইনটা ইউজ করবো। হ্যাশ যদি দেই তাহলে কিন্তু হচ্ছে অ্যাবসোলিউট যে কোঅর্ডিনেটের ভ্যালু সেই ভ্যালুটাই হচ্ছে কি অটোক্যাড বুঝে নেবে যে আমি অ্যাবসোলিউট ভ্যালুটাই ইনপুট দিচ্ছি। হ্যাশ দেওয়ার পর এখন আমি বললাম যে তুমি 10,10, তার মানে তুমি 10 কোঅর্ডিনেটে পৌঁছে যাবে, এন্টার দিলাম। এই যে এখন কিন্তু সে 10 কোঅর্ডিনেটে পৌঁছেছে, ঠিক আছে। আবার আমি হচ্ছে চাচ্ছি যে সে এখন যে 0,10, এটা তো আমাদের অরিজিন 0,0, সে 0,10 এইখানে আসবে। তাহলে আমি হচ্ছে আবার দিলাম হ্যাশ, হ্যাশ কমান্ড দিয়ে তারপরে কোঅর্ডিনেট হচ্ছে কি 0,10 এন্টার। তাহলে এই যে আমার হচ্ছে এইখানে চলে আসছে। কিন্তু আমি এইটা না দিয়ে যদি হচ্ছে আমি যদি হচ্ছে আন্ডু করে দিচ্ছি, আন্ডু করে দিয়ে আমি যদি এখন কমান্ডটা দিই কত 0,10 এইটা যদি দিই তাহলে কিন্তু সেই যে এই পয়েন্টটাকে 0 ধরে মানে অরিজিন ধরে সে হচ্ছে এইখানে 0,10 ওইখানে চলে গেছে। তো এইটা হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেট, আর আমরা চাচ্ছি হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু। আর অ্যাবসোলিউট ভ্যালুতে যদি যেতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে, হ্যাশ দিতে হবে। হ্যাশ দিয়ে আমি কোঅর্ডিনেটের ভিতরে দিব 0,10। এরপর হচ্ছে আমি চাচ্ছি যে এইটা হচ্ছে এসে এই পয়েন্টে অ্যাটাচ হয়ে যাবে। তো এইটা একটা ওয়ে হচ্ছে আমি কোঅর্ডিনেটের ভ্যালুতে বলে দিচ্ছি, সেটা হচ্ছে 0, এইখানেও হচ্ছে হ্যাশ ইউজ করবো, হ্যাশ মানে আমার হচ্ছে কোঅর্ডিনেটটা হচ্ছে কি অ্যাবসোলিউট কোঅর্ডিনেট হবে, তারপর 0,0 এন্টার। তাহলে আমার হচ্ছে কি একটা স্কোয়ার তৈরি হয়ে গেছে। তো আমি এইভাবে হচ্ছে এন্টার দিলে আমার স্কোয়ারটা ড্র হয়ে গেল, ঠিক আছে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে কি অ্যাবসোলিউট কোঅর্ডিনেট সিস্টেমে ড্র করে। আর আমি হচ্ছে একটা অপশন আছে, সেই অপশনটা যদি হচ্ছে কি ভ্যালু চেঞ্জ করে দিই তাহলে আমার সব ইনপুটগুলো কিন্তু অ্যাবসোলিউট ইনপুট চেঞ্জ করবে। এখন যেমন আমি যাই ইনপুট দিই না কেন সবই হচ্ছে রিলেটিভ ইনপুট হিসেবে আসবে। যেমন লাইন ড্র করলাম, আচ্ছা এরপর চাচ্ছি যে এই পয়েন্ট থেকে সরাসরি হচ্ছে কি 5 ইউনিট দূরে এইখানে আসবে। তো এখন এইটা হচ্ছে আমার অরিজিন থেকে কোথায় আছে এটা তো আমি জানি না, চাচ্ছি হরিজন্টালি হচ্ছে কি 5 ইউনিট দূরে আসবে। তো ওইটার ক্ষেত্রে আমরা হচ্ছে কোঅর্ডিনেট ইউজ করি যে 5,0, তাহলে হচ্ছে হরিজন্টালি 5 হয়ে যাবে। তো এইটা হচ্ছে অনেক সময় হচ্ছে আমাদের অনেক সময় বলতে কি বেশি সময় হচ্ছে কি আমরা এই রিলেটিভ ভ্যালুটাই হচ্ছে বেশি ইফেক্টিভ হবে। কারণ হচ্ছে আমরা হরিজন্টালি হচ্ছে কোনো ডিস্টেন্স যেতে হচ্ছে, ভার্টিক্যালি এখান থেকে কোথাও যেতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার হচ্ছে অরিজিন থেকে ক্যালকুলেট করে কোথায় আসি সেটা বের করা অনেক জটিল হয়, সেটা আমরা অ্যাবসোলিউট ভ্যালুতে ইউজ করবো। তো অ্যাবসোলিউটে আমি চাচ্ছি যে এই জায়গা থেকে সে নিচে 5 ঘর যাবে এবং হরিজন্টালি সে হচ্ছে কত ঘর যাবে, যে 3 ঘর যাবে, এটা চাচ্ছি। তো ওইটা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে কি নিচের দিকে 5 ঘর, তাহলে হচ্ছে হরিজন্টালি 3 ঘর, তাহলে 3, -5 এটা দিলাম এন্টার। তাহলে এই যে চলে আসলো। আমি চাচ্ছি আরেকটা ওয়েতে হচ্ছে এটা দেওয়া যায়, সেটা হচ্ছে কি আমি যদি @@ সাইন ইউজ করি তাহলে এটা সবসময় হচ্ছে কি এটা রিলেটিভ কোঅর্ডিনেট হিসেবে চিন্তা করবে। আমি দিয়ে আমি বললাম যে আচ্ছা এখন যাও 3, -5 না বললাম যে -3 এটা। তাহলে সে হরিজন্টালি 3 ঘর গেছে এবং ভার্টিক্যালি নিচে 3 ঘর আসছে। তো আমরা সাইন দিয়ে রিলেটিভ ভ্যালুটা ইনপুট দিতে পারি। ওকে, আচ্ছা আমি ইরেজ করে দিচ্ছি, সবগুলো সিলেক্ট করলাম, এখন লিখে এন্টার দিলাম তাহলে কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে। আচ্ছা এখন একটা কমান্ড আছে সেটা হচ্ছে ডাইনামিক ইনপুট, এটা হচ্ছে DIN ডাইনামিক EI কোঅর্ডিনেট COORDS ডাইনামিক কোঅর্ডিনেটস। এইটা এই যে ডাইনামিক কোঅর্ডিনেটস চলে আসছে। তো এইখানে দেখো যে লেখা আছে যে এন্টার নিউ ভ্যালু ফর ডাইনামিক কোঅর্ডিনেটস। ডিফল্ট হিসেবে আমাদের 0 আছে। ডিফল্ট মানে 0 বলতে বোঝাচ্ছে যে তুমি এই উইন্ডোতে যা যা ইনপুট দিবে সবই হচ্ছে সে কি ধরবে, সবই হচ্ছে তাকে তোমার অ্যাবসোলিউট সরি রিলেটিভ ভ্যালু ধরবে। আর তুমি চাচ্ছ যে না আমি এই ড্রয়িং উইন্ডোতে যা যা ড্রয়িং করবো সবই হচ্ছে কি ইউনিট, সে অ্যাবসোলিউটটাই ধরবে। অ্যাবসোলিউটটা যদি দিতে চাও তাহলে হচ্ছে কি ডাইনামিক কোঅর্ডিনেটে এই ভ্যালু যেহেতু 0 দেওয়া আছে এটাকে 0 না দিয়ে তুমি 1 দাও। এই যে আমি এখানে 1 লিখছি, 1 লিখে এন্টার করে দিলাম। এখন কিন্তু আমাদের ডাইনামিক ইনপুট চেঞ্জ হয়েছে। আমি হচ্ছে ইরেজ করতেছি এই অবজেক্টটাকে, এরপর আবার লাইন কমেন্ট দিচ্ছি, লাইন এন্টার। আমি হচ্ছে কি দিচ্ছি যে 0,0 তো অরিজিন ধরলো। এরপরে কোঅর্ডিনেট আমি করতেছি যে 10,0, তাহলে পরবর্তী পয়েন্টটি ধরছে তার পয়েন্ট আমি বলে দিচ্ছি যে 10,10
এখন কিন্তু আমার হ্যাশ ইউজ করতেছি না, তিন দিলাম। হ্যাশ ইউজ না করার কারণে কিন্তু সে হচ্ছে কি ওই অ্যাবসলিউট ভ্যালুটাই ধরতেছে। তারপরে পয়েন্ট আমি যেতে চাই কত 0,10। এই যে আমার কিন্তু এখন সব অ্যাবসলিউট ভ্যালুগুলো সে বুঝে নিচ্ছে, আমার কোনো হ্যাশ ইউজ করা লাগতেছে না। তো আমি কি করছি, ডাইনামিক ইনপুটের যে হচ্ছে কমান্ডটা ছিল সেটা এখানে 0 যেটি ছিল ডিফল্ট হিসেবে, সেটাকে আমি 1 করে দিচ্ছি। 1 করে দেওয়ার কারণে আমি এখন যাই ইনপুট দেবো সবই হচ্ছে কি অ্যাবসলিউট কোঅর্ডিনেটের ভ্যালুই সে নেবে। ঠিক আছে, তো এখন আমি ড্রয়িংয়ে হচ্ছে চাচ্ছি যে 15,0। তো এইখান থেকে আমি এই জায়গায় হরিজন্টালি 10 বসাবো, ভার্টিক্যালি 10 বসাবো। তো আমি মনে করি এমন এক জায়গায় আছি যে আমি হচ্ছে এই অরিজিন থেকে এটা কত ডিস্টেন্স আছে এটা হচ্ছে ক্যালকুলেট করে বলতে পারতেছি না। আমার রিলেটিভ ভ্যালুটাই লাগবে, হরিজন্টালি 10 ঘর, ভার্টিক্যালি 10 ঘর। এই রিলেটিভ ভ্যালু যদি ইনপুট দিতে চাই তাহলে কি করবো, এখন অ্যাট দ্য রেট সাইন ইউজ করবো। অ্যাট দ্য রেট সাইন ইউজ করে আমি হচ্ছে হরিজন্টালি যাওয়ার জন্য 10, ভার্টিক্যালি যাওয়ার জন্য 10 এন্টার দিলাম। তাহলে এই যে অ্যাট দ্য রেট সাইন দিয়ে আমি হচ্ছে এই পয়েন্টে চলে গেছি। তার মানে আমার এখন রিলেটিভ ভ্যালু কিন্তু আমি হচ্ছে দিতে পারতেছি এবং অ্যাবসলিউট ভ্যালু দিতে চাচ্ছি। অ্যাবসলিউট ভ্যালুতে আমি চাচ্ছি যে অরিজিন থেকে সে 20 ঘর আসবে এবং হচ্ছে কি ভার্টিক্যালি সে 10 ঘর যাবে, এরকম একটা পয়েন্টে যাবে পরবর্তী পয়েন্টে। তাহলে আমি জাস্ট হচ্ছে লিখবো 20,10 এন্টার। তাহলে যে 20 ঘর এবং 10 ঘর এই পয়েন্টে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা। তো আমি হচ্ছে এইভাবে যে কোনো রিলেটিভ ভ্যালু হচ্ছে ইনপুট দিতে পারি অ্যাট দ্য রেট সাইন দিয়ে। আর এখন যেহেতু আমি ডাইনামিক ইনপুট হচ্ছে কি অ্যাবসলিউট ভ্যালু থেকে চেঞ্জ করে, সরি রিলেটিভ ভ্যালু থেকে চেঞ্জ করে অ্যাবসলিউট ভ্যালু করে নিয়েছি। তো আমি এখন যাই কমান্ডের মধ্যে হচ্ছে দিব সবই সে হচ্ছে কি অ্যাবসলিউট ইনপুট হিসেবে নিয়ে নেবে। ঠিক আছে, ওকে। তা আমি হচ্ছে চাচ্ছি এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে হচ্ছে এসে কানেক্ট করে দিতে। তাহলে একটা ওয়ে হচ্ছে আমি মাউস দিয়ে নিয়ে এই পয়েন্টে কানেক্ট করে দিতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে আমি হচ্ছে এইটার যে কোঅর্ডিনেট হলো সেটা বলে দিতে পারি, অথবা এখানে ভার্টিক্যালি কত ঘর যাবো, হরিজন্টালি কত ঘর যাবো সেটাও বলে দিতে পারি। এবং সব থেকে হচ্ছে ইজি ওয়ে হচ্ছে এইখানে নিচে যে স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর ক্লোজ আন্ডো। আন্ডো মানে তো হচ্ছে আগের ড্রয়িংটা হচ্ছে চলে যাবে, আর ক্লোজ মানে হচ্ছে আমি ড্রয়িং আছে এখানে গেছি, এটা যদি ক্লোজ করে দিই তাহলে কি হচ্ছে ক্লোজের জন্য দেখা যায় যেই হচ্ছে লেখাটা নীল কালার করা বা বোল্ড করা আছে জাস্ট ওই মানে লেটারটা লিখলেই তোমার হচ্ছে কমাতে অ্যাক্টিভেট হবে। তো আমি হচ্ছে জাস্ট সি লিখলাম, এন্টার দিলাম, এই যে ক্লোজ হয়ে গেছে আমার ড্রয়িংটা। এখান থেকে এখানে এসে যেখানে শুরু হয়েছিল সেইখানে এসে কানেক্ট হয়ে গেছে। তো এইখানে হচ্ছে ক্লোজ কমাতে আছে। তো আমরা হচ্ছে এরকম ড্রয়িং করতে পারি, যে কোনো শেপে হচ্ছে ড্রয়িং আমরা করে নিতে পারি। তাহলে আমি হচ্ছে আবার এই কমান্ড লাইন কমান্ড নিলাম, যে কোনো একটা পয়েন্ট র্যান্ডম পয়েন্ট ধরলাম। এরপর আমি পরবর্তী পয়েন্ট বললাম যে হরিজন্টালি তুমি 10 ঘর যাও, ভার্টিক্যালি হচ্ছে 0 করে যাও। তাহলে ও আচ্ছা আমার তো অ্যাবসলিউট ভ্যালু এখানে চলে আসছে আন্ডো। তো আমি রিলেটিভ হরিজন্টালি দিকে 10 ঘর এবং ভার্টিক্যালি হচ্ছে 0 ঘর যেতে চাচ্ছি। তো আমি কী করবো, অ্যাট দ্য রেট সাইন 10,0। তাহলে যে হরিজন্টালি সে 10 ঘর এবং ভার্টিক্যালি 0 ঘর চলে গেছে। এরপর আমি চাচ্ছি যে হ্যাঁ তুমি হচ্ছে এবার এই জায়গায় কোনো একটা পয়েন্ট, সেটা হচ্ছে কথা যে নেগেটিভ দিকে পিছনে হচ্ছে 5 ঘর যাবা এবং ভার্টিক্যালি উপরের দিকে হচ্ছে কি 5 ঘর যাবা। আমি হচ্ছে বলতেছি যে অ্যাট দ্য রেট সাইন -5,5। তার মানে কি সে এক্স এর দিকে এইদিকে -5 5 ঘর যাবে এবং ভার্টিক্যাল উপরে 5 ঘর যাবে। এইটা এক্স চলে গেছে। এখন আমি এই পয়েন্টটাকে নিচে বলে দিতে পারি, সেটা হচ্ছে কত, সে অ্যাট দ্য রেট সাইন বলতেছি যে তুমি হচ্ছে কি এক্স ডিরেকশনে -5 ঘর যাবা এবং ওয়াই এর দিকেও তুমি -5 যাবা। তাহলে এই যে কানেক্ট হয়ে গেল। এইটা একটা ওয়ে যে আমি হচ্ছে এটা কানেক্ট করে দিলাম, একটা হচ্ছে কি ট্রায়াঙ্গেল হয়ে গেছে। অথবা আনডু করে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কি সি এন্টার, তাহলে যে ক্লোজ হয়ে গেল, তাহলে আমার ড্রয়িং কমপ্লিট। তো এইভাবে আমি হচ্ছে কি অ্যাবসলিউট এবং রিলেটিভ ভ্যালুতে ড্রয়িং করতে পারি। তো আচ্ছা, আমার হচ্ছে কিছু জিনিস এই যে ড্রয়িং করার সময় বারবার হচ্ছে কি চলে আসতেছিল, জিনিসটা হচ্ছে কি যে লাইন কমাতে ক্লিক করি, এই যে আমার হচ্ছে এরকম সবুজ সবুজ হচ্ছে কালার চলে আসতেছিল, কিছু স্কোয়ার ট্রায়াঙ্গেল, এই জিনিসগুলোকে হচ্ছে বলে হচ্ছে স্ন্যাপ। আমার স্ন্যাপ অন করা ছিল এই যে, যার কারণে হচ্ছে অনেকভাবে হচ্ছে কি আমাকে দেখাচ্ছিল যে এইটা এটা ড্র করেছে, ওইটা এটা ড্র করেছে, এর অনেক সাজেশন দিতেছিল। তো আমি হচ্ছে এই জিনিসটাকে বলে স্ন্যাপ হচ্ছে টুল। স্ন্যাপ টুলটা হচ্ছে এই যে স্ট্যাটাস বারে যদি আসি, এইখানে এইটা হচ্ছে এই যে স্ন্যাপ কার্সর টু দি রেফারেন্স পয়েন্ট, এই জিনিসটা মানে হচ্ছে অবজেক্ট স্ন্যাপ ও স্ন্যাপ এইটা অন করা আছে আমার মধ্যে। তো অনেকে নাও থাকতে পারে। তো অবজেক্ট স্ন্যাপ অন করার হচ্ছে আরেকটা হচ্ছে জাস্ট হচ্ছে F3 যে ফাংশন কিটা আছে কিবোর্ডে, সেটা চাপলেও আমাদের হচ্ছে কি স্ন্যাপিং টুলটা হচ্ছে অন হয়। অথবা আমরা হচ্ছে এইখান থেকে এটা ক্লিক করলে স্ন্যাপ হচ্ছে ও স্ন্যাপটা অন হয়। আরবার যদি হচ্ছে F3 চাপি তাহলে এটা অফ হয়ে যাবে, অথবা এখানে ক্লিক করলে আমার স্ন্যাপিং অফ হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি লাইন কমান্ড নিলাম, এখন কিন্তু আর হচ্ছে আমার ওই স্ন্যাপিংগুলো দেখাচ্ছে না। ঠিক আছে, কারণ আমার ও স্ন্যাপটা অফ করা আছে, ওই যে স্ন্যাপিংটা অফ করা আছে। ঠিক আছে, তো এইটার সুবিধা হচ্ছে কি আমি যখন ড্রয়িং করতে যাচ্ছি সে আমাকে এজ পয়েন্টগুলো হচ্ছে ইজিলি দেখায় দেয়। আমি এটা অন করলাম, অন করার পরে এখানে একটা হচ্ছে ড্রপডাউন মেনু আছে, এটা যদি ওপেন করি তাহলে দেখতে পারবো যে কতগুলো স্ন্যাপ আমি হচ্ছে অন করতে পারি। এখানে যে হচ্ছে স্ন্যাপিং হচ্ছে অপশনগুলো সিলেক্ট করা আছে সেইগুলোই হচ্ছে আমার স্ন্যাপ করার সময় সবসময় দেখাবে। ইন পয়েন্ট কোনো একটা অবজেক্টের ইন পয়েন্টগুলো দেখাবে, ওই অবজেক্টের বা লাইনের মিড পয়েন্টগুলো দেখাবে, কোনো সার্কেল যদি হয় তার সেন্টারটা দেখাবে,
এরকম যদি হচ্ছে পলিগন হয় বা যে রেক্টেঙ্গল হয়, তার হচ্ছে কি জিওমেট্রিক সেন্টারটা দেখাবে। যে কোনো নোট হচ্ছে দেখাতে পারে, কোঅর্ডিনেট দেখাবে একটা সার্কেলের যে 4টা কোঅর্ডিনেট, সেই কোঅর্ডিনেট পয়েন্টগুলো দেখাবে। ইন্টারসেকশনগুলো দেখাবে, দুইটা লাইন যদি কোথাও ইন্টারসেক্ট করে সেই ইন্টারসেক্টিং পয়েন্ট দেখাবে। এক্সটেনশন, একটা লাইনকে আমি এক্সটেন্ড করে কোথাও নিলে যদি হচ্ছে আরেকটা লাইনের সাথে কানেক্ট হয় সেরকম এক্সটেনশন পয়েন্টগুলো দেখাবে। এরপর হচ্ছে পারপেন্ডিকুলার, একটা লাইন থেকে আরেকটা লাইনের উপর যদি কোথাও পারপেন্ডিকুলার তৈরি হয় এরকম পয়েন্টগুলো সে আমাকে বারবার দেখাতে থাকবে। ট্যানজেন্ট দেখাবে, নিয়ারেস্ট দেখাবে, প্যারালাল লাইন যদি হয় সেরকম অপশন দেখাবে। তো এখানে আমার কিছু কিছু অপশন ওপেন করা আছে। তো আমি যদি সবগুলোকে ওপেন করে দিই, প্রবলেম হবে কি আমি যখন ড্রয়িং করতে যাব সে ইচ্ছা মতো স্ন্যাপিং দেখাবে। যেমন হচ্ছে আমি এখানে সব ওপেন করেছি, লাইন কমাতে যাই, এই যে এখন সে এইখানে দেখাচ্ছে ইন পয়েন্ট, এইখানে দেখাচ্ছে সে যে কোনো একটা নিয়ারেস্ট পয়েন্ট, এইখানে মিড পয়েন্ট দেখাচ্ছে, আবার নিয়ারেস্ট পয়েন্ট, আবার হচ্ছে ইন পয়েন্ট, আবার নিয়ারেস্ট পয়েন্ট, এটা হচ্ছে কি মিড পয়েন্ট। তারপর হচ্ছে সে এইখানে হচ্ছে এক্সটেনশন দেখাচ্ছে, পার্পেন্ডিকুলার পয়েন্ট দেখাচ্ছে। মানে সে ইচ্ছা মতো এখন স্ন্যাপিং দেখাচ্ছে, আমরা ড্রয়িং করতেই দিচ্ছে না। আমি কোথাও যে ড্রয়িং করবো সেই অপশনটা হচ্ছে আর রাখছে না, সে প্রচুর প্রচুর স্ন্যাপিং করতেছে, যেটা হচ্ছে কি তোমার ড্রয়িংয়ে হচ্ছে অনেক ঝামেলা করবে। তো যেই যেই জিনিস স্ন্যাপিং এর দরকার নেই সেই সেই জিনিসগুলো তুমি হচ্ছে সবসময় অফ রাখো, কারণ ড্রয়িং করতে গেলে এইসব জিনিস অনেক ঝামেলা করবে। তো আমি আপাতত হচ্ছে এই অপশনগুলো হচ্ছে কি বাদ দিয়ে দিচ্ছি, পার্পেন্ডিকুলার, ট্যানজেন্ট, নিয়ারেস্ট, এইসব জিনিস বাদ দিয়ে দিচ্ছি, প্যারালাল বাদ দিচ্ছি। কোঅর্ডিনেটে থাকুক, আর হচ্ছে সেন্টার থাকুক, মিড পয়েন্ট, ইন পয়েন্ট এগুলো থাকুক, এক্সটেনশন থাকুক। ওকে, আচ্ছা, প্রচুর প্রচুর স্ন্যাপিং হচ্ছে আসলে আমার ড্রয়িং করতেই ঝামেলা হবে। এইটা হচ্ছে ও স্ন্যাপ। ও স্ন্যাপ হচ্ছে তাহলে আমরা কিভাবে করতে পারি, F3 হচ্ছে প্রেস করে হচ্ছে ও স্ন্যাপ অন করতে পারি, বা F3 প্রেস করে অফ করতে পারি, অথবা এখানে এসে জাস্ট ক্লিক করলেই অফ হবে, ক্লিক করলে অন হবে। এটা হচ্ছে ও স্ন্যাপ। আচ্ছা, ও স্ন্যাপ করে তাহলে আমরা হচ্ছে যখন লাইন ড্র করতেছি তাহলে এই যে এরকম এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, মিড পয়েন্ট থেকে কোনো একটা লাইন, এন্ড পয়েন্ট থেকে কোনো একটা লাইন, এরকম হচ্ছে কি আমরা হচ্ছে স্ন্যাপ করে নিতে পারি। এইটার এন্ড পয়েন্ট থেকে, মিড পয়েন্ট থেকে আমি এইটার হচ্ছে কি মিড পয়েন্ট কানেক্ট করে দিতে পারি। এই যে মিড পয়েন্টে, মিড পয়েন্টগুলো ট্রায়াঙ্গেল দিয়ে দেখায়, আর হচ্ছে এন্ড পয়েন্টগুলো স্কোয়ার দিয়ে দেখায়। আমি এইটার মিড পয়েন্ট কানেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এইটার সাথে আমি এইটার এন্ড পয়েন্ট কানেক্ট করে দিলাম, এইটার এন্ড পয়েন্ট কানেক্ট করে দিলাম, ঠিক আছে। এইভাবে হচ্ছে ও স্ন্যাপগুলো কাজ করে। আচ্ছা, আরেকটা ওয়ে হচ্ছে, আরেকটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট টুল, সেটা হচ্ছে কি যে অর্থ, অর্থ যেটা হচ্ছে এই যে এখানে যদি মাউস নিয়ে আসি এই জায়গায় হচ্ছে অর্থ মোড, যেটা হচ্ছে F8, আমাদের মধ্যে অর্থ মোড অফ করা আছে। তো অর্থ মোডটা আসলে কি, যেমন আমি হচ্ছে লাইন কমান্ড নিলাম, কোন একটা পয়েন্ট হচ্ছে যে কোনো র্যান্ডম পয়েন্ট ধরলাম, এরপর আমি লাইন ড্র করতে গেলে এই যে লাইনটা কিন্তু হচ্ছে যে কোনো দিকে যে কোনো ডিরেকশনে আমি ড্র করতে পারতেছি, তাই না। এটা মুভ করে যাচ্ছে, এখানে লাইন হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমি যদি হচ্ছে অর্থ মোড যেটা আছে এই যেটা, অথবা F8 যদি প্রেস করি অটোমেটিক অন হয়ে যাবে। এখন আমার কিন্তু আর হচ্ছে যে কোনো ডিরেকশনে যে কোনো দিকে আমি হচ্ছে ড্র করতে পারছি লাইনটা। আমার মাউস যেখানে রাখি না কেন লাইন কিন্তু এরকম হরিজন্টাল আর ভার্টিক্যাল, এই দুইটা শেপ ছাড়া আর কোনো শেপে হচ্ছে ড্র করতে পারতেছি না। যেখানে আমি মাউস রাখি না কেন, এই যে আমার কিন্তু হরিজন্টাল ভার্টিক্যাল এই শেপ ছাড়া কোনো লাইনই আর ড্র হবে না। তো এইটা হচ্ছে আমরা যদি কখনো পারপেন্ডিকুলার, ট্রু পারপেন্ডিকুলার লাইন ড্র করতে চাই সেক্ষেত্রে এই হচ্ছে অপশনটা আমাদের লাগে, ঠিক আছে। এটা হচ্ছে অর্থ। আবার আমি হচ্ছে অর্থটা যদি অফ করে দিই বা F8 প্রেস করি তাহলে কিন্তু এই যে এখন আমি হচ্ছে যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো দিকে ইচ্ছা আমাদের লাইন ড্র করতে পারি। তো এইটা হচ্ছে আমাদের অর্থ কমান্ড, যেটা দিয়ে হচ্ছে আমরা ট্রু পারপেন্ডিকুলার লাইন ইচ্ছা মতো ড্র করে নিতে পারি। ক্লিয়ার? ওকে, তো আমি হচ্ছে সবগুলো মুছে দিতে যাচ্ছি, ই এন্টার, অল এন্টার, এন্টার, সব মুছে দিলাম। জুম এ, আমরা হচ্ছে জুম আউট করে নিলাম, ড্রয়িং মোডটা হচ্ছে সেট করে নিচ্ছি। ওকে, আচ্ছা তাহলে আমরা মোটামুটি হচ্ছে একটা লাইন ড্র করি, এল এন্টার, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আমি হচ্ছে ফার্স্ট পয়েন্ট বলতেছি যে 0.0 এন্টার। এরপর হচ্ছে আমরা স্পেসিফাই দ্য সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্টে হচ্ছে কোঅর্ডিনেটটা বলতেছি 0,20, তাহলে ভার্টিক্যাল এরকম 20 ডিস্টেন্স হচ্ছে 50 হবে। এরপর আমি হচ্ছে বলে দিচ্ছি যে হরিজন্টালি হচ্ছে কত ঘর যাবে, 20। আচ্ছা, আমি হরিজন্টালি হচ্ছে @ দিচ্ছি, সে 10 ঘর যাবে, ভার্টিক্যালি 20 ঘর যাবে। তো এরকম একটা লাইন হবে। তারপর এখান থেকে সে নিচে 5 ঘর যাবে, এটা বলে দিচ্ছি। তো এর জন্য আমি হচ্ছে @ দিচ্ছি। তো এক্স এর ভ্যালু 0, ভার্টিক্যালি -5, এটা দিলাম। তাহলে এই যে একটা লাইন হলো। এরপর এখানে এসে আবার হচ্ছে কানেক্ট হবে, হরিজন্টালি 10 ঘর যাবে, তাহলে আমি হচ্ছে @সাইন, তো হরিজন্টালি -10, ভার্টিক্যালি 0। তো এরকম একটা হচ্ছে কি আমাদের ড্রয়িং হয়ে গেল। আমি আর কিছু চাচ্ছি না, ক্লোজ করে দিচ্ছি বা হচ্ছে কি এন্টার দিয়ে দিচ্ছি। তো আমাদের হচ্ছে কি কিছু একটা শেপ ড্র হয়েছে। এরপর আমরা হচ্ছে এইখানে যে সার্কেল কমান্ড আছে, সার্কেল কমান্ডের জন্য আমরা যদি হচ্ছে সি লিখে এন্টার করি তাহলে সার্কেল কমান্ড অ্যাক্টিভেট হয়, অথবা এখান থেকে সার্কেল কমান্ডে জাস্ট ক্লিক করলে সার্কেল অ্যাক্টিভেট হবে। সার্কেল কমান্ডের জন্য দেখা হচ্ছে যে স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল, কোনো একটা সার্কেল সেন্টার পয়েন্ট হচ্ছে আমাদের বলতে হবে। আমি বললাম যে সার্কেলের সেন্টার এটা। ওকে, সার্কেলের সেন্টার সিলেক্ট করে দেওয়ার পর এখন আমি মাউস যেখানে মুভ করি
আমাদের এইরকম একটা হচ্ছে রাউন্ড শেপ চলে আসতেছে বারবার। তো ও আমাকে বলতেছে যে স্পেসিফাই রেডিয়াস অফ দ্য সার্কেল, সার্কেলের রেডিয়াস কত, রেডিয়াস বলে দিলে সে সার্কেল ড্র করে ফেলতে পারে। তো আমি হচ্ছে রেডিয়াস বলতে পারি, আবার নিচে লেখা আছে যে ডায়ামিটার বলে দিতে পারি। তো আমি হচ্ছে রেডিয়াস বলে দিলাম যে রেডিয়াস হবে কত, 3 ইঞ্চি, 3 বলে ইঞ্চি দিই, তাহলে 3 ইঞ্চির একটা হচ্ছে সার্কেল ড্র হয়ে যাবে। ঠিক আছে, তো আমি হচ্ছে এইখানে সার্কেলটা ড্র করছি, চাচ্ছি যে এই কোনো এই জায়গায় একটা পয়েন্ট হবে, সেই পয়েন্টে সার্কেলটা ড্র হবে। তো আমি হচ্ছে এই পয়েন্টটা কীভাবে বের করবো, তো আমি হচ্ছে সার্কেল কমান্ড দিলাম, সি এন্টার। এই পয়েন্টের কথা আমরা হচ্ছে এখান থেকে সরাসরি হচ্ছে ভার্টিক্যালি 20 ইউনিট উপরে উঠছিলাম তাহলে, এবং এইখান থেকে এখানে 10 ইউনিট নিচে নামছে, তার মানে মাঝখানে একটা পয়েন্ট হয়েছে কত, 5 ইউনিট। আর হরিজন্টালি কত, হরিজন্টালি যে থেকে 10 ইউনিট আসছিলাম, তার মানে তার মাঝের পয়েন্টটা হবে 5 ইউনিট। তাহলে আমি হচ্ছে এই পয়েন্টটা বললাম, এটা হচ্ছে কত হওয়া উচিত, 15, সরি হরিজন্টালি হচ্ছে 5 ইউনিট, এই জায়গা থেকে এই পর্যন্ত 5 ইউনিট, আর ভার্টিক্যালি নিচে থেকে টোটাল 20, সেখান থেকে 5 নিচে নামবে, সরি টোটাল হচ্ছে এটুকু 5 অর্ধেক আড়াই, তাহলে আমি কমা 5 ইউনিট। আর এক্স ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কত দেবো, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আমি বলে দিচ্ছি যে 17.5, এই যে, তাহলে আমি 17.5 দিলে এই মাঝের পয়েন্টে সে হচ্ছে ধরে দিয়েছে। এরপর আমি সার্কেলের হচ্ছে রেডিয়াস কত দেবো সেটা হচ্ছে আমরা বলে দিতে পারি, আমি সার্কেলের রেডিয়াস বলে দিলাম, সে হচ্ছে কত 1.5। তাহলে আমার একটা সার্কেলটা হয়ে গেছে যার রেডিয়াস হচ্ছে 1.5 এবং হচ্ছে সেন্টার হচ্ছে এটা মাঝে। তো এইভাবে আমি হচ্ছে কি একটা পতাকা ড্র করে দিতে পারি। এটা আমি সিলেক্ট করলাম, পেস্ট করব। ওকে, তো আমরা হচ্ছে লাইন কমান্ড আর নর্মাল একটা সার্কেল কমান্ড দিয়ে হচ্ছে পতাকা ড্র করে ফেললাম। আমরা নেক্সট হচ্ছে ভিডিওতে আরো কয়েকটা জিনিস হচ্ছে দেখবো। লাইন হচ্ছে আমরা আরো কয়েকটা হচ্ছে ড্র করতে পারি, সার্কেল কমান্ডের আরো কিছু ফিচার আছে, ওই জিনিসগুলো দেখবো।